অনুষ্ঠানে গিয়ে জাগো মা গান গাইতে তাকে বাধা দেওয়া হয়, শুধু বাধা দেওয়াই নয়, তাকে মারতে উদ্যত হয় অভিযুক্ত এবং এই মুহূর্তে ধৃত মেহবুব মল্লিক। এবং তা নিয়ে তিনি বলছেন, লগ্নজিতা বলছেন যে আগামী সময় যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আবারও এই ধরনেরই ঘটনা ঘটবে। সুতরাং তিনি আশা করছেন যেন এই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ঠিকই, যাকে যেন ছেড়ে দেওয়া না হয়। কি ঘটনা ঘটেছিল লগ্নজিতার মুখ থেকে শুনলেন, কিন্তু তার সহযোগী ত্রিদীপ দেব তিনি কি বলছেন শোনাবো, শুনুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ত্রিদীপ দেব, যিনি গতকাল লগ্নজিতার সঙ্গে ছিলেন সহকারী হিসাবে। আপনি গতকাল ঘটনার সময় ছিলেন, ঠিক কি কি ঘটনা ঘটেছিল যদি একটু বলেন। কাল আমার পেশাগত জীবনের সবচেয়ে কালো দিন। মানে একটা আর্টিস্টকে কেউ তার গলা রোধ করতে পারে, এরকম দুর্ব্যবহার করতে পারে দেখিনি। হ্যাঁ, মানে যেই আর্টিস্টটার সাথে উনি ব্যবহারটা করেছেন, সবচেয়ে খারাপ জায়গায় একটা ভালো স্কুলের ওনার উনি। সে আর্টিস্ট জাগমা গাওয়ার পর স্টেজে উঠে ওনাকে মারতে আসছে এবং পরিষ্কার ভাষায় বলছেন যে আপনি সেকুলার গান করুন এবং আপনি না, সেকুলার গান কর, এসব গান বন্ধ কর। কোথায় এসে পড়েছি আমরা, কোথায় এসে পড়েছি? এইটা মানে বলার পর তারপর কি কি ঘটনা ঘটলো? তারপর আমরা সিদ্ধান্ত নিই আমরা এফআইআর করব। যথারীতি থানায় গেছি, থানায় আমাদের সঙ্গে কোঅপারেট করেননি দায়িত্বপ্রাপ্ত অফিসার। উনি বলছেন এফআইআর করলে ব্যক্তিগত ওই অভিযুক্ত লোকটির বাড়ির ঠিকানা বলতে হবে, নাম বলতে হবে। আমাদের কাছে ঠিকানা থাকা সম্ভব নয়। তখন উনি বললেন যে এফআইআর তো হবে না। আমরা বাধ্য হয়ে একটা জেনারেল ডায়েরি করে আসি, তারপরে প্রেসকে জানাই যে এই 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 হয়েছে। এখন ঘটনা সবার সামনে, এটা বন্ধ হওয়া উচিত। এবং যে মেহবুব মল্লিক, মানে যার বিরুদ্ধে অভিযোগ গতকাল যেই ধরনের ঘটনা হয়েছে, ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, শুনলাম গ্রেপ্তার করা হয়েছে, কালকে রাতেই পদক্ষেপ নেবেন বলেছেন। কিন্তু গ্রেপ্তার করে কি হবে? মানসিকতা বদলাতে হবে। একটা আর্টিস্টকে তার গলা বন্ধ করে দেবে, গান কি গান গাইবে কোনো লোক ঠিক করে দেবেন? এটা কোথায় যাচ্ছি আমরা, কোন পথে যাচ্ছি? আর কি বলবো, বলার ভাষা নেই। মানে আমি বলছি আমার পেশাগত জীবনের আমি 41 বছর এই পেশায় আছি। আমি এই রাতটা কোনোদিন দেখি। যারা তার টিমের সহযোগী লগ্নজিতার সঙ্গে কি ঘটেছিল সেই বিষয় নিয়ে তারা যখন ভাবছেন, তারা বলছেন যখন সেই জায়গা থেকে তারা প্রত্যেকে বলছেন এরকম ঘটনা আগে কখনো দেখেননি। আজ সকালে এই ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স করা হয়েছিল, বিজেপির তরফ থেকে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তিনি কি অভিযোগ করেছিলেন শুনুন। মেহবুব মল্লিক এবং তার নেতৃত্বে এক গুচ্ছ গুন্ডা বাহিনী গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয় কেন? কারণ তিনি মনে করেন যে এই গানটা সাম্প্রদায়িক গান, একটা সেকুলার গান শোনাতে হবে তাকে। কোন রকমের লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিম সেই পরিস্থিতি থেকে বেরিয়ে কাছেই ভগবানপুর থানা, ভগবানপুর পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে পৌঁছানোর পর ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণ এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন। বাংলায় লগ্নজিতা চক্রবর্তী লিখেছেন, ভালো করে দেখান, অনেক জাগো মা হয়েছে, এবার সেকুলার কিছু গা। এটা হচ্ছে ডিরেকশন। তৃণমূল কংগ্রেস বলে কে কি খাবে, কে কি পড়বে, কে কি গাইবে, কে কি শুনবে, তাই না? তার স্বাধীনতা থাকা উচিত। তাহলে লগ্নজিতা চক্রবর্তীরও স্বাধীনতা থাকা উচিত। নাকি জাগো মাতে হিন্দুইজম খুঁজে পেয়েছেন, তাই সরাসরি কোমর বেঁধে নেমে পড়তে হয়েছে এই জেহাদিকে? আমি সরাসরি বলছি যে কেন একে গ্রেপ্তার করা হবে না?
কেন গতকাল রাত থেকে একজন শিল্পী তিনি থানায় অভিযোগ করতে গেছেন, শাহজাহান হক একটা জিডি এন্ট্রি করেননি, আরে একটা জিডি এন্ট্রি করতে চাননি, যখন চাপ হয়েছে তখন জিডি এন্ট্রি হয়েছে। একজন শিল্পী এই ধরনের অভিযোগ করছেন, কেন একটা এফআইআর হবে না? কেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট রেজিস্টার করা হবে না ও জেহাদি বলে? যার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে প্রথম থেকেই মেহবুব মল্লিককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তার ভাই রীতিমতো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কি বলছেন মেহবুবের ভাই মাসুদ মল্লিক, শুনুন। মানে উনি টাইম দিয়েছিলেন 4টায়, আমরা শীতের কারণে ওটা দেরি হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি। আর উনি যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান, এটা নর্মাল। তো উনি এটা মনে করেছেন যে উনার মনে হয় প্রেস্টিজে লেগেছে, দিয়ে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম বন্ধ করে দেন এবং উনি থানায় এসে কমপ্লেন করেন। হ্যাঁ, অ্যারেস্ট করেছে, আইনি পদক্ষেপে যা চলবে। হ্যাঁ, আমরা আইনি পদক্ষেপ নেব। ঘটনাটা যা হয়েছিল, একদিকে আমরা লগ্নজিতার বয়ান শুনিয়েছি, অন্যদিকে তার যারা সদস্য, যারা তার টিমের সদস্য, তাদের বক্তব্য শুনিয়েছি এবং সার্বিকভাবে একই রকম কথোপকথন উঠে আসছে অভিযোগ আকারে। কিন্তু মাসুদ মল্লিক তার দাদাকে রীতিমতো ঢাল করার চেষ্টা করছেন, তার দাদার সামনে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই নিয়ে যখন অনেক তোলপাড়, সেই জায়গা থেকে পুলিশের তরফ থেকে ঠিক কী বলা হচ্ছে শুনুন। এটা দুর্ভাগ্যজনক আছে। আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে, ও যেভাবে ইন্টারাপ্ট করে, বা শিল্পীর সঙ্গেও আমরা যখন থেকে জেনেছি তখন থেকে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যেটুকু জেনেছি যে যেভাবে উনি ইন্টারাপ্ট করেছেন এবং যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন, তো সেটাকে আমরা ডেফিনেটলি কগনিজেন্সে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিয়েছি এবং তখন থেকেই রেড শুরু হয়। হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি, তারপরে আমরা ওটা কোর্টের কাছে ফরওয়ার্ড করে আমরা কাস্টাডিতে নেব। প্রেয়ার থাকবে আমাদের রিমান্ডে এবং আরও যা আছে পুরো যে ঘটনার সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা তদন্তে আমরা আনার করার চেষ্টা করব। এই ঘটনা নিয়ে কি বলছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় কি বলছেন, এবং সেই সঙ্গে মৌমিতা চক্রবর্তী গবেষক, তিনি বা কি বলছেন শুনুন। লগ্নজিতার সাথে ঘটেছে, সেটার জন্যে শিল্পী হিসেবে তো আমি লজ্জিত বটেই, মানুষ হিসেবেও লজ্জিত। কারণ আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রফেশন আছে, যেই কাজ করি আমরা সেটা নিয়ে হয়তো ব্যস্ত থাকি, কিন্তু এখন দেখা যাচ্ছে এই যুগে, এই সময়টায় দাঁড়িয়ে, যে মানুষ হিসেবে আমরা খুবই একটা নীচতার পরিচয় দিচ্ছি সর্বক্ষেত্রেই। আর কোনো শিল্পীর কাজে বাধা দেওয়া কারোরই অধিকার নয়। আমার মনে হয় কিছু যদি অশুভ বুদ্ধি সম্পন্ন লোক থাকে আশেপাশে, কোট আনকোট, আমি সচেতনভাবেই লোক আর মানুষ এই দুটো শব্দ ব্যবহার করছি, কারণ মানুষ অর্থাৎ যার মান এবং হুঁশ আছে, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের মান এবং হুঁশ নেই। লগ্নজিতার সাথে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এই ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। এবং কিছুদিন আগেই যেখানে বাংলাদেশের দীপু দাস নামক এক হিন্দুকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হলো, সেই প্রেক্ষাপটে এরকমই একটা ঘটনা আমাদের বাংলাতে হওয়ায় আমাদের হিন্দু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত দুশ্চিন্তায় এখন আমাদের পড়তে হচ্ছে। এবং একটা ঠাকুর দেবতার গান গাওয়া নিয়ে, মা দুর্গার গান গাওয়া নিয়ে এই যে বর্বরতা করা হলো, তখন অবশ্যই মনে প্রশ্ন জাগছে এবং জাগবে যে তাহলে কি আমাদের হিন্দু সংস্কৃতি, হিন্দু ঐতিহ্য সত্যি সংকটের মুখে? তো এই ঘটনার তীব্র নিন্দা করছি। তবে এই ঘটনাগুলো যদি এখনই আমরা না ভাবি, এখনই যদি সরকার না ভাবে, না স্টেপ নেয়, তাহলে কিন্তু এই জল গড়াতে গড়াতে এমন দিন চলে আসতে পারে বলে আমার ধারণা, যেখানে দেখতে হতে পারে আমাদের পশ্চিমবঙ্গেও হয়তো কারুকে দীপু দাসের মতো জ্বলে পুড়ে মরতে হবে। এই ঘটনা যখন সামনে এসেছে, তারপরে রাজনীতি থেকে শুরু করে আধ্যাত্মিক মহলের যারা ব্যক্তিত্ব, তারা প্রত্যেকে নড়ে চড়ে বসেছেন, প্রত্যেকে প্রতিক্রিয়া দিচ্ছেন। তারা কি বলছেন শুনুন। পরিকল্পিতভাবে করছে এ বিষয়ে সরকারকে সচেতন করা এবং বিশেষ করে আমাদের সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কোথায় কখন এরকম ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু এটা খুবই আগামী দিনের পক্ষে আমাদের নির্ণয় করতে হবে। আজকে জাগো মা যদি সাম্প্রদায়িক হয়, তাহলে বাংলার মা বোনেদের ভাবতে হবে, বুঝতে হবে যে সেকুলারিজম খতরে মে হ্যায়।
সেকুলারিজম বলে আর কিছু নেই। আপনি আপনার মাতৃবন্দনা করতে পারবেন না পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দাঁড়িয়ে। পুলিশ এফআইআর নিতে চায়নি, অভিযোগ নিতে চায়নি। আমাদের প্রতিনিধি পিঙ্কি কথা বলেছিলেন রবীন্দ্রনাথ মাইতির সঙ্গে, বিধায়ক বিজেপি, তিনি ঠিক কি বলছেন শুনুন। হ্যালো হ্যালো, দাদা, আমি পিঙ্কি অধিকারী কথা বলছিলাম রিপাবলিক বাংলা থেকে। হ্যাঁ বলুন। গতকাল লগ্নজিৎ চক্রবর্তী ভগবানপুরের সাউথ পয়েন্ট স্কুলে একটি প্রোগ্রাম শো করতে যায় এবং সেখানে গিয়ে মেহবুব মল্লিক বলে এক ব্যক্তি তাকে মারতে উদ্যত হয় এবং তাকে বলে, জাগো মা গান কেন গাইছো, সেকুলার গান গাও। যারা অর্গানাইজার যারা নিয়ে এসছে উনাকে বললেন নাকি আপনি এই গানগুলো গাইবেন, এটা একটু গাইবেন, এটা উনাকে নাকি উনাদের বক্তব্য যেটা শুনছি ওখান থেকে যে আপনি এটাকে করবেন, আর সোশ্যাল একটু মানে নিরপেক্ষ গান কিছু মানে কোনো ধর্মীয় গানকে টাচ না করে এটা গাইবেন, মানে উনাদের বক্তব্য শোনা। যেহেতু ওই যে যিনি শিল্পী তিনি তো আমাদের কাছে কোনো বক্তব্য রাখেনি, যেহেতু তিনি থানায় নাকি এটা অভিযোগ করে গেছেন, তো বলছেন যে আমাদের হেনস্থা করেছে বা আমাকে করতে দেয়নি, এরকম কিছু বিষয়। কিন্তু তিনি জাগমা বা কোনো ঠাকুরের গান গাইবেন, সেটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে, গাইতে দেওয়া যাবে না। পশ্চিমবাংলায় পরিস্থিতিটা এই রাজ্যের সরকার এমন ভাবে তৈরি করে দিয়েছে, সেখানে সব জায়গায় সাম্প্রদায়িক, সব জায়গায় উত্তেজনা তৈরি করার একটা কৌশল এই সরকারের রয়েছে এবং সেই জায়গাতে কেউ কেউ অনুপ্রাণিত হচ্ছেন। আপনার আগে যিনি বিধায়ক ছিলেন অর্ধেন্দু বাবু, তাকে তো স্কুলের উদ্বোধনী বা অনুষ্ঠানে ডাকা হতো, আপনাকে কোনোদিন ডাকেনি এই স্কুলে? স্কুলের প্রোগ্রামে তো প্রচুর দেখা যায়। না, এখন এই রাজ্যের সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আমাদেরকে একদম ধর্মীয় ভাবে বিভাজন তৈরি করে আমাদেরকে দাগিয়ে দিয়েছে না যে আমরা একদম হিন্দু, আর বাকি উনি একদম সর্ব ধর্ম সমন্বয় নিয়ে যান, বাকি মসজিদে গিয়ে তিনি যা যা কাপড় বা মাথায় টেনে যা যা করেন সেটা করেন। তো আমরা সেই জায়গায় সেই জন্য একটা সম্প্রদায়ের মানুষ বোধহয় আমাদেরকে অশ্রুতি ভাবে, মানে তারা ভাবে বিজেপির বিধায়ক মানে এরা জয় শ্রীরামের লোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।